সুন্দরী সুরুষি কুমারী যুবতী কন্যারা নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দোল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, স্বর্ণালঙ্কার পরে মরুপ্রান্তর দিয়ে দুটো মরুভূমির মাঝে অনন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু প্রায়, এমন সময় মেয়েরা হেঁটে যায়, চোখ তুলে তাকানোর কারো সাহস নাই। বলবেন ও এই যে ভাই, উনি কি ওয়াজ করতে হইতে আছে? ওই কথা বলতে ওনার সাথে কথা হয়েছে, অর্ধেক আপনি শুনবেন, অর্ধেক আগে শুনবেন, ওনারা জায়গা দিচ্ছে। একটা লোক উঠেন না, একটু মনোযোগের সাথে আমাকে একটু শুনতে। এখন নারীরা হেঁটে যায়, কেউ টিটকারি মারে না, মস্কারা করে না, কাদের ঝুলে ধরে কেউ টান মারে না, চিন্তাই হয় না, রাহাজানি হয় না, রাত বিরাতে মানুষ দরজা খুলে ঘুমায়, চুরি ডাকাতির কেউ চিন্তাও করে না। যাকাত দেওয়ার লোক নাই, যাকাত দেওয়ার লোক নাই। এক লোক যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে, ঘুরে 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 যারে পায় তারে পায়, ভাই যাকাতের পয়সা টাকা ছিল, আমি তো যাকাত দেওয়ার জন্য লোক করতে আসি, পাই না, আপনি কি ভাই যাকাত দেওয়ার আপনি বসেন। সমস্যা তো হ্যাঁ, তার আপনার কি সমস্যা? আমরা দাঁড়াইছি বইয়া গেলে তো আর এরকম করে না। আমি যাকাত নেওয়ার মতো লোক নাই। কি আজব দেশ! এক লোক কয়েকদিন ধরে 7 দিন ধরে ঘুরছে, দাঁড়িয়ে কয় ভাই যাকাতের টাকাটা রাখেন, আমি যাকাত খাবো কি করতে, আমি তো যাকাত দেই। এখন যাকাত আর কেউ নেয় না। ঘুরতে 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 সে ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখছে একটা ঘর একেবারে অসুন্দর, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া, দেখলেই মনে হয় ওরা খুব গরিব। ওই লোকটা করছে কি, অন্ধকারের আগ পর্যন্ত দূরে দূরে ঘুরতেছে। যখন অন্ধকার হইছে, সেই লোক দরজা ধাক্কা দিয়া 1 পটলা টাকা ঢিল মেরে ঘরের ভিতরে দিয়া পায়, আমার যাকাতের টাকাটা আপনারা রাইখা দিয়ে। ঘরের ভিতরের লোক পেছনে পেছনে দৌড়াইয়া পায়, আমি 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি, নিয়ে লোক পাই না, আমি হলো যাকাত দেওয়াই না, তুমি কার কাছে যাকাত দিতে আসছো? দরজা খুলে ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, মানুষের ভিতরে কোনো অশান্তি নাই। এই কথাটা ওই শুধু মদিনার ভিতরে থাকে না, কথা চলে গেছে কাফেরের দেশে, কথা চলে গেছে কাফেরের দেশে। পাশে যারা দেশ আছে, মনে করেন উত্তরা, আমি জয়নাল মার্কেট সংগ্রহ করি, সবাই মিলে আপনারা কমিটি করেছি, এখানে চুরি হবে না, এখানে ডাকাতি হবে না, মিথ্যা থাকবে না, সন্ত্রাস থাকবে না, মেয়েরা নিরাপদ স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কেউ স্পেজিং করবে না, কারো দোকান বাকি খাইয়া কেউ ঘুরাবে না, কোনো সন্ত্রাস থাকবে না। সবাই মিলে মনে করেন মিটিং করবে, সিদ্ধান্ত হলো রাত জেগে জেগে আবার যুবকেরা লাঠি সুটা নিয়ে পাহারা দেয়, সবাই দরজা খুলে ঘুমায়। আগে জানালা খুলে ঘুমাইতে পারছে না, টান দিয়ে মোবাইল নিয়ে গেছে, আর এখন দরজা খুলে ঘুমায়, চুরি চামারি হয় না। এই কথাটা যদি ছড়াই যায়, তখন এই কথাটা শুধু ঢাকার ভিতরে থাকবে না, সারা বাংলাদেশে ছড়ে যাবে। আমি তো কি অন্য মাহফিলে বইলা দেবো, ওখানে গেছিলাম উত্তরা, কি কারবার। সুতরাং শান্তি দেখতেছিল উত্তরা, ঘুরে আসো জয়নাল মার্কেটের পাশে, আমিও তো বলবো এই কথা। মদিনায় যখন এমন শান্তি, এই কথা চলে গেছে কাফেরের দেশে। কাফেরেরা শুই না, বেড়া ভাত খাইতে ভাত পাই না, আর ওই জায়গা থেকে কুত্তাও না খাইয়া মারা যায় না। একটা একটু দেশটা একটু দেখার দরকার আছে না? সুবহানাল্লাহ। কাফের আসছে মদিনা, কাফের কই আসছে? কাফের আসছে মদিনা। মদিনায় আইসা এক লোকের সাথে দেখা হয়েছে। এক লোকের জিজ্ঞেস করতেছে, ভাই আপনাদের দেশের যে প্রেসিডেন্ট, উনি কোন? কে? প্রেসিডেন্ট আমাদের এই সরকার। তাহলে প্রধানমন্ত্রী? এইসব রাজা? রাজা তো আগেই নাই। বাদশাহ? এইসব রাজাও নাই, বাদশাও নাই, প্রেসিডেন্টও নাই, প্রধান বুঝেছে? ফোকাস করে না। সবসময় এটা ঘরের ভিতরে ঘুরে বেড়া বার করবেন, ঘুরে বেড়া বার করবেন, পরে যেন বার করতে সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি পাঞ্জাবের ভাষায় পড়ে গেছে যে উনি খুঁজতে খুঁজতে মোবাইলে একটা শেষ হয়েছে।
মাস তাও পাইছে। ইয়া বন্ধ করে দেন একবার, আবার যেন না আসে। আমিন কর জুড়ে টায়ার্ড হয়ে গেছেন আপনারা? কি ওয়াজ কি শেষ করে দেবো? সবাই কেন আমিন। মদিনায় এই যে শান্তি, কাছে আসতে বিদেশ থেকে, কথা মনে আছে তো নাকি? শেখ মুরব্বী এক বুড়া বেড়ার জিগা, ভাই তোমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা ওরা কই? তাই সব আমাদের না। তো বলে কি তাহলে দেশ চলে কেমনে? মানে কি দেশ চলে কেমনে? মানে তোমার দেশটা এখন শাসন করে না, আর এটা বললেই তো হয় দেশটা এখন শাসন করি। ওনার নাম কি? ওনার নাম সুবহানাল্লাহ। উনি প্রেসিডেন্ট না, কয় না রাজা বাদশাহ, কয় না এইসব বলে। তাহলে উনি কি? উনি হচ্ছে মুসলমানদের খাদেম। উনি মুসলমানদের কি কি হওয়ার কথা ছিল। মুসলিম শাসক যারা হবেন, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী, এমপি, আমলা কামলা যারা ক্ষমতায় থাকবে, তারা হবে অন্য মুসলমানের খাদেম। ঠিক কি? তোমার পরিচয় দেয় খাদ। এখন বিদেশি মেহমান তো উনি খাদেন। উনি যে রাজপ্রাসাদ, উনি ওটা করি মানে যেটার ভিতরে থাকে, তা বুঝতাম না কি বলতেছে। বাংলাদেশ আছে না সংসদ ভবন, গণভবন, গণভবন, তারপরে যা কি বলে বঙ্গভবন, যেখানে প্রেসিডেন্ট ঘুমায়, তারপরে প্রধানমন্ত্রী ঘুমায়। উপরের দিকে সাইডে গেলে বেশি ফুটে যায়, সাইডে গিয়ে লেগে ফুলুতি লাগছে। ওই যে গণভবন, বঙ্গভবন, যেখানে তোমাদের খলিফা থাকে, খাদেম থাকে, ওই ঘরটা কই? বুঝলাম না। ওমর যেখানে ঘুমায়, এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে তাকায়া দেখো, ওইটাই ওমরের ঘর। বিদেশি মেহমান তাকায়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। গভীর মনে মুসলমান এবার মদিনার মুসলমানকে ওই কাফের জিজ্ঞেস করে, ভাই এটাই উমরের ঘর? হ্যাঁ এটাই উমরের ঘর। তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, এসএসএফ যারা নিরাপত্তা বিধান করে, সামনে পিছনে গাড়ি হুইসেল দেয়, যাদের মোটর সাইকেল থাকে কয়েকশো, ওই ওরা কই? হয় ওরা কারা? হয় যারা উমরকে পাহারা দেয়। হয় বুঝলাম না। ওই উমরের বডিগার্ড। ওই উমরের আবার বডিগার্ড কি? ওই উমরকে পাহারা দেয়, শত্রু যেন আক্রমণ করতে না পারে, ওরা কই? আবার মদিনার মুসলমান খুব রাগ করলেন, তিনি ডাক দেয়া কয়, ভাই যা মুখে তাই বলো, ওমরকে পাহারা দেবে এই কলিজাওয়ালা মানুষ এখনো মদিনায় হয় নাই। বরঞ্চ আমরা যখন ঘুমিয়ে পড়ি, মাঝরাতে হাতে চাবুক নিয়ে ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। ওমরকে পাহারা দেয় আর সাহস কারো নাই। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। দেশে মেহমান কয়, বুঝলাম বুঝলাম, এই উমর গেছে কই? একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে। মদিনার মুসলমান যখন বলেছে, কাফের দিছে দৌড়, একটা দৌড়ে দৌড়ে দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের কিনারে গিয়া দেখে, খুব খেয়াল, পাহাড়ের কিনারে গিয়া দেখে, পাহাড়ের কিনারে একটা খেজুর গাছ, প্রচন্ড রোদ, দুপুর বেলা সূর্যের আলো পড়তেছে তীব্র ভাবে। ওই খেজুর গাছের ছোট্ট একটু ছায়া গিয়া দেখে একটা মানুষ ওই খেজুর গাছের ছায়াটার নিচে। কোনো বিছানা নাই, কোনো ঘর নাই, কোনো সামিয়ানা নাই, কোনো বালিশ নাই। একটা মানুষ বালুর উপরে খেজুর গাছের ছায়ার নিচে, অর্ধেকটা গায়ে তার রোদ, অর্ধেকটা গায়ে তার ছায়া, মাথার নিচে হাত দিয়া একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতেছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি? একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছা। এটা বোধ ওনার পালা ভাগ। আমাদের পাইলে যে দৌড়ার একটা দেবে, এটা তো জানার কথাই না।
এক কদম আগায়, দুই কদম পেছায়, মানুষটা বাঘের ভয় আর আগায় না। বিদেশি মেহমান এমন করে যখন আগ পাস হচ্ছে, বাঘটা বুঝে ফেলছে ওই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘ দুই পায়ের মাঝ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ওই বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠলেন, গায়ের বালুগুলো ছাড়লেন, মুচকি হাসি দিয়া কয়, ভাই আপনি কি আপনারে চিনলাম না? বিদেশি বিদেশি মনে হয়। বিদেশি মেহমান কর, আমার বাড়ি এই দেশে না, আমি মদিনা দেখতে এসেছি। দেখতে এসেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর কোথায় আছে, ওনাকে দেখার জন্য আসছিলাম। আপনি বলতে পারবেন নাকি উমর কই? ওই ঘুমন্ত মানুষ যেটা ছিল বালুর উপর থেকে যিনি উঠলেন, মুচকি হেসে কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর। রাস্তায় কোন সুবহানাল্লাহ, আমি সেই। এদেশে এখন তো আজব দেশ, তো মাটির ঘর দেখায় যায়, এটা নাকি উমরের ঘর। আর এখন এইবার মাটির টুকটা কয় সেই নাকি উমর। বুঝলাম না কি দেশে আসলাম আমি। আপনিও উমর? হ্যাঁ আমিও। মদিনার উমর যখন বললেন আমি উমর, বিদেশি মেহমান কয় হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? এবার উমর জিজ্ঞেস করে, কেন আসছিলেন? আমি কেন আসছিলাম পরে বলবো, আগে বলেন আমি যা দেখলাম এটা কি দেখলাম? কই তুমি কি দেখেছো? আমি দেখলাম আপনি ঘুমোচ্ছিলেন, আর একটা বাঘ মাথার কাছে বসে বসে লেজ দিয়ে মশার মাছি তাড়াচ্ছে, এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয়, স্বাভাবিক। কি কি স্বাভাবিক মানে? এইটাই তো স্বাভাবিক। এইটাও স্বাভাবিক, হয়টাও স্বাভাবিক। কইটা কেমনে স্বাভাবিক? একটা মানুষ যখন আল্লাহর হয়ে যায়, একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন আল্লাহর সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা আল্লাহর হতে পারি নাই, এই জন্য আজকে কাফের বেঈমান আমাদেরকে ভয় দেখায়, ঠিকই না? আজকে পুরো বাংলাদেশে 800 পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এত মুসলমান লাগে না রে ভাই। তারপরে মুসলমান আজকে ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে ডালিমের মতো স্বচ্ছ পানিটা মুসলমানের রক্তে রঞ্জিত হয়। আমার উখিয়ায় আরাকানের মুসলমানেরা কি মাদকতার জীবন যাপন করছে। আমার সিরিয়ায় মুসলমানে আজকে দ্বন্দ্ব চলতেছে। ভাই, সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন আজকে মার খাই? অথচ মদিনায় 313 জন মুসলমান 1000 কাফেরকে কচুকাটা করে শিক্ষা দিয়ে দিয়েছে, ঠিক না? আমরা কেন বললাম না 200 কোটি মুসলমান থাকার পরে আমরা কেন গোটা পৃথিবীতে মার খাই? কারণ হলো একটাই, আমরা এখনো আল্লাহর হতে পারি নাই। এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আজকে ঘোষণা দিয়ে সবাই আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? যার জন্য আল্লাহ তার জন্য সব। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে। তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই আমার নিজের বলতে কোনো জিনিস নাই, আমি ওমর আল্লাহর হয়ে গেছি, এই জন্য আল্লাহর সমস্ত মাখলুকাত আমার হয়ে গেছে। ভাই খোদার কসম, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। আমি ঘুমোচ্ছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। বাঘটা আমি কিচ্ছু বলি নাই, আমি ডাকিও নাই। বাঘটা নিচ থেকে এসে আমার মাথার কাছে বসে বসে আমার মশার মাছি খাড়াইছে, আমি কিচ্ছু বলি নাই। বিদেশি মেহমান কয়, তাইলে আপনি রাতে ঘুমাইতে পারেন নাই কেন? আসার নামাজ পড়ে আমি একটু শুয়েছিলাম, চিন্তা করলাম মদিনার সব মানুষ কেমন আছে দেখা দরকার। চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম, ঘুরতে 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 চলে গেলাম অজপাড়া গায়ে বিপরীত পণ্ডিত বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। মৃদুমন্দ বাতাস
সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ যাবে না। আমি একা একা হাঁটতেছি, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাটা পাখিগুলো ডাকে। আমার চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ে। আহার মাওলা রব্বে কারীম, না জানি কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যায়। আমার চোখে ঘুম নাই, আমি ঘুরতেছিলাম, হঠাৎ করে কান থেকে শুনলাম দূরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দুইটা বাচ্চা কাঁদতেছে, মা 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 করে বাচ্চা দুইটা কান্দে। আমি কান্নার আওয়াজ লক্ষ্য করে দিলাম, দৌড়ে 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 আমি ঘেরে গেলাম। আমি গিয়ে দেখি ছেঁড়া একটা তাঁবু, তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে, তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া। আমি তাকাইয়া দেখি তাঁবুর ভিতরে দুইটা ছোট্ট বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইজন দুইটা পাথর দিয়ে রেখেছে, আর বাচ্চারা কাঁদতেছে, আম্মা আম্মা আম্মা। তুমি না বলেছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকেছ আম্মা, সকাল থেকে দুপুর হলো কেউ খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ তো খবর নিল না। সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে, পাখিগুলো ফিরে গেল আপন নীড়ে, গরুগুলো নিয়ে রাখালেরা চলে গেল ঘরে। আম্মা কেউ তো খাবার দিল না। আম্মা রাত মাছ হয়ে গেছে, কেউ জানে না আম্মা পেটের ভিতরে খাবার নাই। মা বাঁচবো না, তাড়াতাড়ি খাবার দাও, ঘরে যাবো বাবা। 3 দিন হয়ে গেছে খাবার নাই, খাবার না দিলে বাঁচবো কেমন আম্মা? তুমি না লোভ দেখাই না, মদিনায় আসলে খাবারের অভাব নাই, কই তোমার মদিনা, কই তোমার ওমর? কেউ তো খবর নিল না। মহিলাটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য চুলার ভিতরে আগুন জ্বাললেন, পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে লাঠি দিয়ে নাড়তেছেন, মিথ্যা সান্ত্বনা দিতেছেন, বাবারা ঘুমিয়ে পড়ো, কিছুক্ষণের ভেতরে খাবার হয়ে যাবে। মহিলা মনে করছে যদি ঘুমাই যায় তাইলে তো আর ডাকবে না, মাকে মা মা বলে বিরক্ত করবে না। এই চিন্তা করে মহিলা মিথ্যা সান্ত্বনা দেয়, মুখ ঘুরিয়ে চলে চোখের পানি হচ্ছে। ওমর তাকাইয়া দেখলে ওমরের কলিজায় পানি না। ওমর দিলেন তো উপায় কি হবে? উপায় কি হবে? সর্বনাশ হয়ে গেছে, কি জবাব দেব আল্লাহর কাছে? মানুষগুলো 3 দিন ধরে খায় না, মা মিথ্যা সান্ত্বনা দেয়। ওমর দিলেন দৌড়ে 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 চলে গেলেন রাষ্ট্রীয় গোডাউনের দরজায়। গোডাউনে তালা দেওয়া, দারোয়ানকে ডাকলেন, দরজা খুলে দেওয়া হলো। ওমর বলে, ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও, আটা খেজুর দাও, ভাই তাড়াতাড়ি একটু সবজি দাও, শাক সবজি ঢোকাও, বস্তার মুখ ফেলে দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো, বস্তার মুখ ফেলে দেওয়া হলো। 2 জন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে গেল। ওরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওমর আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? কে তোমাদেরকে ডেকেছে? কয়, কেউ ডাকে নাই, আওয়াজ শুনে উঠে গেছি। আমরা এসেছি, আমরা তো কর্মচারী, আপনি আগে আগে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বস্তা নেবে কে? ওমর বুঝিয়ে এসে কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা তো আমরা রিজাইন দেবো, চাকরি করবো না, সব যদি আপনি করেন তাহলে আমাদেরকে রাখার কি দরকার, বিদায় করে দেন। ওমর বলে, বস্তা নেওয়ার যদি খুব শখ, তোমরা বস্তা নিতে চাও, স্বপ্ন এটা আমাদের দায়িত্ব। ওমর কয়, বস্তা আমি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে, ওই গোনার বস্তাটা যে আজকে নিতে ওই দিন নিতে রাজি বাবা, আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর গায় না,
ওমর কয় জানতাম তো আগাবো না। দায়িত্ব নিতে পালন করতে চাও, ওনার ভাগ্য নিতে চাও না। কিয়ামতের দিনে আমার গুনার বস্তা যেহেতু আমার মাথায় নিয়ে দাঁড়াইতে হবে, আজকে আটার বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন ধরে ধরে এই বুড়ো মানুষ তার মাথার উপরে বস্তা উঠিয়ে দিলেন। ওমর দিলেন দৌড়। ফেরেশতারা মাতম করতেছে, আল্লাহ রে কি মানুষ বানাইছো তুমি, এরা কেমন মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এরা কেমন মানুষ বানাইছো। লজ্জাতে আকাশের চারটা মেঘামালায় লুকাই গেছে। উত্তরের মুসলমান, ও ঢাকার মুসলমান, ও বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান, বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস না, সত্য ঘটনা শুনে যাও। অমর দিলেন দৌড়ে 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 চলে গেলেন বর্ডার বেল্টে। ওই তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। তাঁবুর দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মদিনা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে এত রাত্রে কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয়, আম্মা, ও আম্মা, আম্মা তুমি আমার চিনবা না গো আম্মা, দরজা খুলে দাও, তাকায় দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, আমার আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। আমার আম্মা ডাইকো না, আমি কিসের আম্মা? নিজের বাচ্চারা 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার মা ডাইকো না, নিশ্চয়ই তুমি কোনো সাহায্যের জন্য এসেছো, তুমি অন্য কোনো দরজায় যাও। আমার দরজা, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। বাবা তুমি অন্য এক সময় আইসো, আল্লাহ আমি সাহায্য করবো, এখন অন্য দরজায় গিয়ে দাঁড়াও। ওমর কামগার কান্নার, আমার সাহায্য লাগবে না, একটা দরজাটা খুলেন একটু, আপনি একটু দরজা খুলেন। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে আধা পাকা আধা কাঁচা, চুল পাকা, দাড়ি কাটা একটা পুরুষ দাঁড়িয়ে আছে, বয়স্ক, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা কয়, কে তুমি বাবা? মা, আমার তুমি চিনবা না, এই এলাকায় আমার বাড়ি, আমি এখান দিয়ে যাচ্ছি না, শুনলাম তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আমার কাছে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, আমি ওটা নিয়ে আসছি আম্মা, তুমি অনুমতি দাও আমি ঘরের ভেতরে ঢুকি। মহিলা বললেন, চলে আসো ভেতরে। ওমর ঘরের ভেতরে ঢুকলেন, একদা আম্মা ঘরে একটু বস্তাটা নামান। মহিলা করলেন, বস্তাটা নামানো হলো। ওমর বলে, আম্মা, আম্মা গো, আমার ভাইয়ের দেখি ঘুমাই পড়ছে, আম্মা তাড়াতাড়ি আটা গুইলা একটা রুটি বানাও আম্মা। আর আমি তোমার চুলায় আগুন ছিল, এখন দেখি চুলায় আগুন নাই, আম্মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে নিবে যাওয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়, ওমরের হাতে রুটি বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে সেকতেছে রুটি, 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর কয়, আম্মা অনুমতি দাও, ভাইদেরকে একটু উঠাবো নাকি? মহিলারা কান্দার কয়, বাবা উঠাও, আমার ছেলেরা 3 দিন কিচ্ছু খাবে না। ওমর দেখলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি হয়ে গেছে, বাচ্চাগুলো উঠে গেছে। ওমর আবার ওই খেজুরের বিচিটা আলাদা করে টুকরা টুকরা রুটি করে, রুটির ভিতরে খেজুর দিয়ে বাচ্চার মুখে দেয়। ওমর কয়, আমি একটা লুকমা নেই, মুখ চলে আসে 2টা, আমি একটারে ধাক্কা দিয়া আরেকটার মুখে খাবার দেই। আমি কুকুরকেও খাবার নিয়ে এমন কারাকারি করতে দেখি না। বাচ্চাগুলারে রুটি খাওয়াই না, ওরা পানি খেলো, পেট ভরে গেল। আমি বললাম, আম্মা, আম্মা, আম্মা তুমিও তো খাও নাই গো আম্মা, তাড়াতাড়ি তুমি একটা রুটি খাও, আমি একটু বসি, আমি ভাইদেরকে ঘুম পাড়াই দেই, তুমি একটা রুটি খাও। মহিলা কান্দার কয়, বাবা তোমার মতো মানুষ থাকতো তোমার আবার খলিফা করিল কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখে না? তোমারে বাদ দিয়ে ওমরকে কেন খলিফা বানাইল?
সকালে ঢুকলাম এই পর্যন্ত ওর খবর নিল না। তুমি তো ঠিক ঠিক খবর নিয়েছো। তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? আমি কালকে বলবো সবাই যেন ওমরকে দমাইয়া তোমার যেন খলিফা বানাই দেয়। তুমি চিন্তা করবা না, আমি তোমার জন্য দোয়া করি। ওমরের মন বড় শক্ত, ওমরের খবর নাই তোমার মহব্বত করো। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আম্মা এই কথা থাক আম্মা, আপনি একটা রুটি খান। মহিলা কয় না বাবা আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আমার কান্দবে। ওমর ডাক দেবে আম্মা, ও আম্মা আমি যখন আইসা পড়ছি আপনারা খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। আমার কথার বাইরে উমর যায় না। আগামীকাল সকালবেলা তুমি মসজিদের জন্য মিটাইছো, আমি উমরকে বলে বলে তোমার জন্য মাসিক বেতনের ব্যবস্থা করে দেব। আম্মা চিন্তার দরকার নাই, তুমি আইসো। উমর চলে গেলে সারা রাত আর ঘুমাইতে পারবেন না। দায়িত্ব দায়িত্ব পদ পদবি নিয়ে কামড়া কামড়ি করো, নেতা হইতে চাও, দেখো দায়িত্ব। হাইজুর ঘুমাইতে পারেন নাই, ফজরের নামাজ পড়ে তিনি বসে গেলেন মসজিদে নববীতে। ওই মহিলা দুটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। একজনকে জিজ্ঞেস করে ভাই, ও ভাই এখানে উমর কোনটা চিনেন নাকি? এবার লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে মাঝে লম্বা মানুষটা ছিপছিপে যার গরম, এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটা এই রাতের বেলা ফুল দিয়া আগুন ধরাইছে। আমি শুনেছি উমরের বড় সত্য, ওমরকে মানুষ বড় ভয় পায়। আজকে বোধহয় আমার অবস্থা কাহি, আমারে বোধহয় জেলে দিয়ে দেবে, আমারে বোধহয় বাইরে রাখবে না। মহিলা দিবেন দৌড়, ওমরের নজর পড়ে গেছে, মহিলাটা দৌড়াইতেছে। ওমর লাভ দিয়ে দৌড় দিয়ে সামনে এসে দাঁড়ালেন। আম্মা 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 কই যাবো আম্মা? বাবা বুঝতে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝতে পারি নাই তুমি যে ওমর, আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি, তোমার শক্ত মন বলছি। ওমর বাবা ওমর আমি বুঝতে পারি না, আমারে তুমি শাস্তি দিও না, আমারে জেলখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলো আব্বা নাই, বাচ্চাগুলো মা পাইলে তো মরে যাবে, তুমি আমারে মাফ করে দাও, আমি আর কোনোদিন গালি গালাজ করবো না। ওমর হাম করে কাঁদতেছে, ডাক দিয়ে আম্মা গালি দিতে মন চাই না, আরো দাও, এই যে চামড়ার চামচটা হাতে নাও, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো আমার পিটাও। ও আম্মা আমার অনুরোধ, পিটাইতে মন চাইলে পিটাও গো আম্মা, দয়া করে কিয়ামতের ময়দানে আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিও গো আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা কিয়ামতের ময়দানে আসামি বানাইও না আম্মা, আমি তো খলিফা হইতে চাই নাই, মানুষগুলো জোর করে আমার খলিফা বানাইছে, আমি তো খলিফা হইতে চাই নাই আম্মা, ওরা আমার জোর করে খলিফা বানাইছে, আমারে মাফ করে দাও। তুমি যদি বলো হুজুর আমি তো বড় না, আমি কি করবো? তোমারও দায়িত্ব আছে বাবা, তুমি নাই রিক্সা চালাও, তুমি কি পারো না? তোমার পাশের ঘরের তিন বাচ্চারা লেখাপড়া নাই, তুমি তাদের ধরে ধরে নিয়ে আসো, ওই মহিলার কাছে বলো ও আমার বোন,
আপনার বাচ্চারা আমার বাচ্চার মতো। ও লেখাপড়া না করে কি করবে? ওই যে রওজাতুল আতফাল মাদ্রাসা আছে, আমি প্রয়োজনে কিছু কিছু খরচ দিব, প্রয়োজনে ধনী মানুষকে বলবো, হুজুরকে বলে মাদ্রাসায় ভর্তি করাই দেব। ইচ্ছে করলেই তুমি পারো, তোমার সামর্থ্য আছে, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তুমি টাকার মালিক হয়েছো, তুমি ইচ্ছে করলে এতিমের দায়িত্ব পালন করতে পারো, তুমি ইচ্ছে করলে একটা অসহায় মায়ের চিকিৎসা করাইতে পারো, তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করতে পারো, তুমি ইচ্ছে করলে মাদ্রাসায় রওজাতুল আতফালে সাহায্য করে দ্বীনের প্রচার প্রসারে ইসলাম কায়েমে তুমিও সাহায্য করতে পারো, ঠিক কিনা? ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে, ৩৬ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাহফিলে কদম দিয়া আমি মুস্তাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা দিক উঠে যাবে না, একটা দিক চলে যাবে না, সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? গুনাহগুলো মাথায় ফেলে আমরা গুনাহমুক্ত হয়ে বাড়িতে যাব, সবাই মিলে দোয়া করব, তওবা করব। একজন লোক বাবা যতক্ষণ দোয়া না হবে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে, এটা আমার অনুরোধ। একজন বাবা, একজন লোক শুধু রাত দিয়ে দাঁড়াও। ওমর যদি রাত জেগে জেগে দুঃখিনী মায়ের ঘরে ফু দিয়ে আগুন ধরিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে, আমি বুঝি। এই যে ভাই, একজন উঠতেন না, বললাম আপনি ফার্স্ট হলেন কেন এটার ভিতরে? হ্যাঁ, কি শিখলেন আপনি? বললাম যে একজন উঠবেন, আপনি শুরু করবেন, যত দায়িত্ব থাক পরে পালন করবেন। এতক্ষণ বসে থাকতে পারছেন, এখন উঠলেন কেন? উনি বুঝা করছে আর বইয়েতে খেলাম। কারবার শেষ। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আমরাও কিছু করার দায়িত্ব আছে নাকি নাই? পারলে করবেন, না পারলে নাই, না ফিরে কি করা যাবে না। এই সুন্দর পরিবেশটা আমরা নষ্ট করব না, সবাই মিলে তওবা করব, সবাই মিলে আমরা মাফ চাইবো। রাজি আছি নাকি? একটা বিপদ না, একটা বিপদ চলে যাবে না। এত লম্বা সময় আমি কথা বলি না, শুধু সবাই মিলে বসে আছেন। মাদ্রাসার মাহফিল বলে একটু লম্বা কথা বলে ফেললাম। এক নম্বর একটা লোক দাঁড়ানো, হুজুর ওমর যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া সে যদি রাত জেগে জেগে মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াইতে পারে, আমি বুঝি মাদ্রাসায় রওজাতুল আতফালের জন্য কিচ্ছু করতে পারি না। হুজুর দোয়া করে দেয় এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 50,000 টাকা। একটা লোক লাভ দিয়ে দেবেন, কে আছেন? একজন 50,000 টাকা আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আছেন একজন 50,000? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি যৌবনোদ্দীপ্ত প্রায়, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই যুবকেরা যদি জেগে ওঠে, যুবকেরা যদি সোনার যুবক হয়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? শুধু সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তের আজকে বড় অভাব, ঠিক কিনা বলেন? আমার যুবক যদি চিন্তা করে সমাজ বদলে দেব, সমাজ পাল্টে দেব, 19 বছর জগদ্দল পাথরের মতো চেপে বসে সরকার, আমার যুবকরা যখন নেমে পড়েছে আর ক্ষমতা আটকে রাখা গেল না, ঠিক কিনা? আমার যুবক সালাম যদি চিন্তা করে সমাজটা পাল্টে দেওয়া দরকার, এভাবে আর কতদিন? 54 বছর হলো দেশটা স্বাধীন হলো, আমার দেশটা এখনো কেন সুন্দর হলো না? প্রয়োজনে জীবন দেব, অন্যায়ের সাথে আপোষ করবো না, প্রয়োজনে জীবন দেব, বাতিলের সাথে আপোষ করবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, পেটের ভিতরে হারাম খানা ঢুকবে না।